আসসালামু আলাইকুম। সোনালী ই-ওয়ালেট সিরিজের দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কোনো চেক ছাড়াই সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে টাকা উত্তোলন করতে পারবেন। চলুন আমরা স্টেপ বাই স্টেপ মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। চলুন। প্রথমেই আপনার ফোনে ইনস্টলকৃত সোনালী ই-ওয়ালেট অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি যদি ইনস্টল করা না থাকে বা রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে উপরে আই বাটনে ভেসে ওঠা প্রথম পর্বের ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসুন। সেখানে কিভাবে ইনস্টল ও রেজিস্ট্রেশন করবেন তার সঠিক নিয়মে সহজে বিস্তারিত দেখানো হয়েছে, এখনই দেখে আসতে পারেন। তবে যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তারা ভিডিওটি কন্টিনিউ করুন। যাই হোক, ট্যাপ টু কন্টিনিউ করুন। এখানে আপনার ওয়ালেট নাম্বারটি অর্থাৎ রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারটি লিখুন। আমার মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিলাম। এখন নিচে 6 ডিজিটের পিন নাম্বারটি দিন। পিন নাম্বারটি দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। ভুল পিন নাম্বার যদি দিয়ে ফেলেন পরপর 3 বার দেওয়ার পরে আপনার ওয়ালেটটি লক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই, আপনি সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করলে সমাধান পেয়ে যাবেন। যাই হোক, লগ ইন করুন। লগ ইন বাটনে চাপ দিয়ে লগ ইন করলেন। লগ ইন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। উপরে বাম পাশে কর্নারে দেখুন ব্যাংক ব্যালেন্স। এখানে ট্যাপ করলে আপনার ব্যাংকের কত টাকা আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটি দেখতে পাবেন। আমি ট্যাপ করলাম। এটি হলো আমার বর্তমান ব্যালেন্স। টাকা উত্তোলনের জন্য প্রথমে আমি যেটা করব, অ্যাড মানি করব। অ্যাড মানি বাটনে ক্লিক দিলাম। টাকা উত্তোলনের জন্য প্রথমে আপনাকে অ্যাড মানি করতে হবে। অ্যাড মানি বাটনে ক্লিক দিলেন। এরপর এখানে অ্যাড মানি বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স কত আছে সেটা দেখাচ্ছে। আর আপনি নির্ধারিত অ্যামাউন্ট, আপনি যত টাকা উঠাতে চান সেই টাকার পরিমাণটি এখানে লিখুন। আমি আপনাদের দেখানোর জন্য 1000 টাকা উত্তোলন করব। নিচে পিন নাম্বারটি সঠিকভাবে দিন। এখন সাবমিট দিন। সাবমিট দেওয়ার পরে ওটিপি আসবে, একটু অপেক্ষা করুন। ওটিপি চলে এসেছে। ওটিপি আমি এখানে কপি করে দিচ্ছি। কপি করে যদি আপনারা না দিতে পারেন তাহলে অ্যাপসটি মিনিমাইজ করে ইনবক্সে গিয়ে আপনি সেখান থেকে ওটিপি নিয়ে এখানে টাইপ করে দিতে পারেন। আমি কপি করে এখানে পেস্ট দিচ্ছি, আপনারাও পেস্ট দিতে পারেন। পেস্ট দেওয়ার পরে আমি সাবমিট দেব। সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। সব কিছু ঠিক থাকলে সাকসেসফুল মেসেজ দেখাবে। দেখুন সাকসেস, 1000 টাকা ট্রান্সফার্ড অ্যামাউন্ট সাকসেস। দেখুন বাম পাশে ফ্রম অ্যাকাউন্ট নাম্বার টু ওয়ালেট নাম্বার। ওয়ালেট নাম্বার বলতে আপনার মোবাইল নাম্বারটি যেটি অ্যাকাউন্টে দেওয়া আছে। আমি এখানে ডান দিয়ে দেব। ডান দেওয়ার পরে এখন দেখুন ওয়ালেটের ব্যালেন্সে আপনি ট্যাপ করলে আপনি দেখতে পাবেন যেই টাকাটি এখানে ট্রান্সফার করলেন, অর্থাৎ ট্রান্সফার না, দুঃখিত, অবশ্যই এটি অ্যাড মানি করলেন টাকা উত্তোলনের জন্য। অ্যাডকৃত টাকার পরিমাণটি এখানে দেখতে পাবেন। ওকে, চলে আসুন একদম নিচে মাঝখানে রাউন্ড শেপের যে স্ক্যান বাটনটি দেখতে পাচ্ছেন, স্ক্যান বাটনটিতে ট্যাপ করুন। এই বাটনটিতে ট্যাপ করার সাথে সাথে আপনার ফোনের ক্যামেরা চালু হয়ে যাবে। আপনার ব্যাংকে যেই শাখায় আপনি উপস্থিত আছেন সেই শাখায় সোনালী ওয়ালেটের কিউআর কোডটি স্ক্যান করবেন। স্ক্যান করার জন্য ফোনটি ধীরে ধীরে ওই কিউআর কোডের কাছাকাছি নিয়ে যান। এই দেখুন স্ক্যান করা হয়ে গেল। এখন আমি টাকার পরিমাণটি দিব আপনাদের দেখানোর জন্য। 1000 টাকা দিলাম। নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে আপনার সামারি দেখাচ্ছে। রেফারেন্সে আপনি কিছু লিখলেও চলবে, না লিখলেও সমস্যা নেই। আপনি এখানে আপনার পিনটি সঠিকভাবে দিন। দেওয়ার পরে সাবমিট দিন। সাবমিট দেওয়ার পর লাল কালিতে দেখতে পাচ্ছেন আপনার টোকেন নাম্বার দিয়ে দিয়েছে। এই টোকেন নাম্বারটি নিয়ে আপনি নির্ধারিত স্লিপে এন্ট্রি দেবেন। অর্থাৎ ব্যাংক কর্তৃক সরবরাহকৃত একটি ওয়ালেট স্লিপ আছে, আপনি যে কোনো অফিসারকে বললেই তারা দিয়ে দিবে। ওয়ালেট স্লিপটি সঠিকভাবে পূরণ করবেন আর লাল কালিতে লেখা এই টোকেন নাম্বারটি সেখানে লিখবেন। কীভাবে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরে মোবাইল নাম্বারের ঘরে 11 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন। ডান পাশে উপরে কর্নারে তারিখের জায়গায় প্রথমে দিন, এরপরে মাস, তারপরে বছর, এভাবে তারিখ লিখবেন। দেখুন এরপরে শাখা আছে। এই শাখা, আপনি যেই শাখা থেকে টাকা উত্তোলন করছেন সেই শাখার নামটি লিখবেন। এরপরে দেখুন ই টোকেন নাম্বার, আপনি যে টোকেন নাম্বারটি পেয়েছেন লাল কালিতে সেই টোকেন নাম্বারটি এখানে 6 ডিজিটের টোকেন নাম্বারটি সঠিকভাবে লিখবেন। কাস্টমার নেমের জায়গায় অবশ্যই আপনার নামটি নির্ভুলভাবে লিখবেন। উইথড্রয়াল অ্যামাউন্ট, এখানে আপনি যত টাকা উঠাচ্ছেন সেই টাকার পরিমাণটি অঙ্কে লিখবেন। তারপর নিচে অ্যামাউন্ট ইন ওয়ার্ডসের জায়গায় যে টাকাটি অঙ্কে লিখেছেন সেই টাকা কথায় লিখবেন, অর্থাৎ বানান করে লিখবেন। এরপরে দেখুন বাম পাশের নিচে
ক্লায়েন্ট সিগনেচার, এই ক্লায়েন্ট সিগনেচারের জায়গায় আপনার স্বাক্ষর করবেন। যেই স্বাক্ষরটি অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় স্বাক্ষর কার্ডে আপনি করেছিলেন সেই স্বাক্ষরটিই করবেন এখানে। এরপরে উল্টা পিঠে পরপর 2 বার স্বাক্ষরটি করবেন, করে কাউন্টারে জমা দিলে আপনি টাকা পেয়ে যাবেন। এই ই ওয়ালেটের স্লিপটি আপনার চেকের বিকল্প হিসেবে কাজ করবে। আপনার কাছে কোনো ধরনের চেক না থাকলেও আপনি টাকা উঠাতে পারবেন অনায়াসে, সহজে এবং স্মার্ট উপায়ে। এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।